আখিরাত কি আপনি বোঝেন নাকি? কে সম্মানী আর কে অসম্মানী একটু বোঝাবো, একটু পরে আগে শোনেন তো। আর ওই লোকটা কোথায় গেল যে বলছে যে আমি সারাটা জীবন আমি সাহারি আর ইফতারে জীবন কাটাতে বসে আছে কোন জায়গা? তাকে বলে দাও এত বুজুর্গি চলবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সোমবার বৃহস্পতিবারে রাখি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13, 14, 15 রাখি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়ালের 6টা রাখি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সিয়াম পালন করি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সিয়াম রাখি আবার ভাঙিয়ে ফেলেন। তা আমার মতো লোকের যদি চলে তো তোমার চলে না? উস্তাদি বেশি হয়ে গেছে। এই কথার উপরে তুমি যদি এখনো রানিং থাকো, লা আসলাহা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে তুমি কিন্তু পরিত্রাণ পাবে না। আর সে কোথায় গেল যে বলেছে আমি সারাটা রাত ইবাদতে কাটিয়ে দেব, আমি ঘুমাবো না, আমি বিছানায় পিঠ দেব না, তাকে আমার সামনে ডেকে আনো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল এত পণ্ডিতি ভালো নয়, আমার উপরে কোরআন নাযিল হয়েছে, আমাকে আল্লাহ বলতেছে কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। সূরা মুজাম্মিল পড়বেন বাড়িতে গিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছে হে নবী সারা রাত জেগে ইবাদত করার দরকার নেই, আপনি ঘুমও পড়েন আবার ইবাদতও করেন, আপনি তাহাজ্জুদ পড়েন আবার ঘুমও পড়েন। তা আমার মতো লোকের যদি ঘুম পাড়াও লাগে, জেগেও থাকা লাগে, আর তোমার শুধু জেগে থাকা লাগবে, ঘুম পাড়া লাগবে না, এই কথার উপরে তুমি যদি স্থির থাকো, লা আসলাহা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে পরিত্রাণ পাবে না। বোঝা যাচ্ছে নাকি? কঠিন ব্যাপার। তাহলে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ যেভাবে শিখিয়েছেন সেইভাবে। আখিরাত এমন একটা ব্যাপার, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলতেছে তারা দুনিয়াবি ব্যাপারে কথা আসলে ওই ব্যাপারে খুব পণ্ডিত, কিন্তু আখিরাতের ব্যাপারে প্রশ্ন করলেই তারা বলে আমরা কি কিছু বুঝি নাকি? আমরা কি হুজুর? আমরা কি এত কিছু বুঝি? হুজুররা জানি পাপ করে আর আমরা না জানি পাপ করি, আমাদের পাপ কম, অথচ হিসাবে তার পাপ ডবল হওয়ার কথা। কারণ এই লোকটা জানার আমলটা করে ফেলছে, খালি মানার আমলটা করতেছে না। আর এই পাগল জানেও নাই মানেও নাই, এখন বিপদ পাইল না করলো। আমাদের এলাকায় একটা হুজুর ছিল, ওয়াজ নসিহত কিছু পারে না, জুমার খুতবা কিছুই পারে না। তো কি করে দেখেন সময় কাটাবো কিভাবে, তো সহজে জুমার খুতবায় বসে না, বসেই থাকে। তো বারবার ওই লোকজন বলে যে হুজুর খুতবা টাইম না, ওঠেন ওঠেন ওঠেন। শেষ পর্যন্ত যখন দেখে তার 15 মিনিট 10 মিনিট আছে, তখন এই খুতবায় বসে বলতেছে, তো দাঁড়ায় না, প্রথমে বসে বলতেছে যে দেখেন ওয়াজ করলে তো কতই করা যায়, শুধু ওয়াজ শুনলে কি কিছু হবে? জানলাম অনেক, মানলাম না, কোনো লাভ নাই। জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা নামাজ পড়েন নাই কবলা জমা করে নেন, এই কথা বলতো। তার মানে পারে না। সবাই বলতো কথা তো খারাপ বলে নাই, জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম, কথাটা ভালো বলছে লোকটা। পরবর্তীতে আমরা দেখতেছি এটা কোরআন বিরোধী কথা। জানার নাম ইসলাম, কি মানবেন আপনি বলেন? না জানলে আপনি মানবেন তাকে আমাকে বলেন, এবার বাফার করে দিন। আপনার জানাটা হল ইবাদত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে হাল ইয়াস্তামিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দেন আমি আল্লাহর কাছেও জানা আর অজানা এক দাঁড়ি পাল্লায় ওজন করি না। সুবহানাল্লাহ। হে নবী আপনি বলে দেন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যেই লোকটার আখিরাতের জ্ঞান নাই, ধর্মের জ্ঞান নাই, সে হলো কানা, আর যার জ্ঞান আছে সে হলো সোকানা। হে নবী বলে দেন হাল ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। তারা মানুষ আর মরা মানুষ পাশাপাশি শুয়ে আছে, তাই এই দুইজনের পার্থক্য যেমন দিন ধর্ম জানার দিন ধর্ম না জানা লোক তেমন। হে নবী বলে দেন হাল ইয়াস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর। অন্ধকার আর আলো যেমন অনেক পার্থক্য, ঠিক তেমন জানা মানুষ আর অজানা মানুষের পার্থক্য। তাহলে জানার দরকার আছে কিনা? তো জানাটাই একটা ইবাদত। অন্য ধর্ম 3 মাস পর পর নারকেল ফাটালেই চলে, অন্য ধর্ম রবিবারে চার্চে গেলে চলে, কিন্তু এই ধর্মে প্রতিদিন 5 বার আল্লাহকে সিজদা দিতে হয়। ঠাট্টা কথা। শেখ আহমেদ দিদারের নাম শুনছেন না? শেখ আহমেদ দিদার নাম শুনছেন? আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির নায়েকের ওস্তাদ, কালো করে, আপনি হয়তো দেখেছেন কিনা, আফ্রিকার, উনি ইন্ডিয়ান মানুষ ছিলেন। তো সে তাকে প্রশ্ন করছে অমুসলিমরা যে আপনাদের ভিতরে এত দ্বন্দ্ব কেন, আপনাদের ভিতরে ঝামেলা এত বেশি কেন, ইসলাম মানে নাকি শান্তি, আমাদের ভিতরে তো কোনো দ্বন্দ্ব নেই, এই কথা বলতেছে। তো উনি আবার ডক্টর জাকির নায়েকের মতো তো মিষ্টি করে বলতো না কথা, একেবারে শেষা কথা, শক্ত করে কথা বলতো।
সে আবার লাভ দুটে বলতেছে যে তোমার কামই তো নাই, তোমার আবার ঝামেলা বাঁচবে কি হবে, তোমার কোনো কাম আছে নাকি? তুমি হলে 3 মাস 4 মাস পর পর নারকেল ফাটালা, তোমার কাম শেষ। তুমি তো সব হাওলা করে দিছো ওই তোমার ঠাকুরের উপরে, যে আপনি যেটা হয় সেটা করে দেন, টাকা পয়সা দেওয়া লাগে, আমরা আসি। তো তোমার কাজ নেই, তো তোমার ঝগড়া বাঁধবে কিভাবে? কিন্তু আমার তো বহু কাজ, আমার প্রতিদিন 5 বেলা আল্লাহকে সেজদা দিতে হয়। আমার যদি ওযু করতে গিয়ে কেউ ঘাড় বাছাই করে ফেলে, তাও আমরা ভুল ধরি যে ভাই এটা করো না, এটা নবীর সুন্নাতে নাই। আমাদের প্রতিটা পলকে পলকে নবীর সুন্নাহ মানতে গিয়ে আমার আর আমার ভাইয়ের ভিতরে বহু দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। এটা হলো মানার কারণে, কর্মের কারণে। তোমার মতো অকর্ম আমরা না। তা আমরা ঘরের মানুষ, আমরা ঘরে বসে ঝগড়া করি, তোমার কি? জবাবটা শুনে আমি ভাবলাম যে বাপরে বাপ, বাপের বেটা। যার কাজ আছে তার ভুল হবে, ভুল হবে একটু বলছি কি আপনাকে? একজন দায়ী, একজন আলেমের বক্তব্যে হাজার হাজার মানুষ, পথের মানুষ পথ পাচ্ছে, এটা অস্বীকার করবেন আপনি? আমার বাপের কাছে, আমার মায়ের কাছে, আমার প্রতিবেশীর কাছে, আত্মীয়র কাছে হয়তো আমি একজন ব্যক্তি, কিন্তু এমনও জায়গা আছে আমার একটা বক্তব্যের মাধ্যমে আমার 10টা ভাই তারা মত ছেড়ে দিয়েছে। হতে পারে কি গলা থেকে তাবিজ খুলে ফেলেছে, মাজার পূজা ছেড়ে দিয়েছে, হারাম পথ থেকে হালালে চলে আসছে। এত ভালো কাজের ভিতরে মানুষ হিসেবে আমাদের ভুল ভাবতে হবে কিনা বলেন? অবশ্যই হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বসুন্ধরার ভিতর দিয়ে আসতে দেখলাম যে ওই খেজুর গাছ আছে দুই পাশে, দেখেন নাই মনে হয়? খেজুর গাছের পাশ দিয়ে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে। তো যাওয়ার পর দেখে যে লোকজন গাছে উঠে বসে আছে। কি করো তোমরা? তো বলে আল্লাহ নবী পরাগায়ন করতেছি। পরাগায়ন বোঝেন? ক্লাস 5 বা 6 এরকম মনে হয় আছে, 4 5 পড়ছিলেন। পরাগায়ন ফুলের সাথে ফুল, তাই না? পুরুষ এবং মাদি একসাথে লাগায় দেয়, এটাকে কলম দেওয়া বা বিভিন্ন কিছু মানুষ বলে আর কি। যাই হোক, পরাগায়ন। তাহলে নবী এটা করতেছে আমরা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মনে করে বললেন যে থাক, এটা করার দরকার কি আছে? কোনো কথা বলেনি, সবকে নামে বসে। আপনি বলে যে কি উস্তাদি করতেন তার হিসাব নেই। হ্যাঁ হুজুর, মানুষ এটা করলো কেন? উনি কেন ভুল করবে? ওনার বললাম ডান দিয়ে আসতে উনি বামে গেল কেন? কত কথা বলতেন। যেই নবী বলছেন নামে আসুন, ওরা বলতেছে সামিউনা ওয়া আতানা। কথাটা যেহেতু কণ্ঠটা নবীর, তাই সঙ্গে সঙ্গে মানিয়ে নিলাম, সব নামো। গাছ থেকে নামে বসে। নামার পরে যাকাতের খেজুর যখন বন্টন করবে, এখন দেখে যে খেজুর মেলা কমে গেছে, খেজুর নাই। কি ব্যাপার, খেজুর কই গেল? অন্যান্য বার খেজুর 40 পালা 50 পালা হয়ে যায়, আজকে 15-20টা, ব্যাপারটা কি? খেজুর কোথায় গেল? তো আমটামটা করে কেউ বলে না যে বিয়াদবি হয় কিনা? আস্তে করে একজন বলতেছে আল্লাহর নবী কিছু মনে করবেন না, ওই যে আপনি নামতে বলছিলেন গাছ থেকে, তারপর থেকে আমরা আর পরাগায়ন করি না, যে আপনার মুখ দিয়ে বলে ফেলছেন দরকার নাই, নামি পড়ো। তখন আমরা মনে করছি যেহেতু রাসূল বলছে নামি গেছি, এই কারণে ফলন কম হয়েছে। এটা একটা প্রক্রিয়া, এটা একটা নিয়ম, ফলন বাড়ানোর একটা সিস্টেম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে পাগল, আমার সব কথা তোমাদের শুনতে হবে নাকি? এটা কি আখিরাত? এটা কি ইবাদত? এটা তো দুনিয়াবি ব্যাপার। আখিরাতের ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝি, দুনিয়ার ব্যাপারে তোমরা আমার থেকেও ভালো বুঝতে পারো একটা ব্যাপারে।